এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্র, আমি যে কতটা কষ্ট পেয়েছি তোকে বলে বোঝাতে পারবো না বাবা। এত কেন রাগ তোর মনের মধ্যে বলতো? তোকে যে কতটা ভালোবাসি তুই হয়তো সেটা জানিসও না। কত ছোট্ট থেকে তোকে বড় করে তুলেছি। বড় বড় উপর যতই রাগ হোক না কেন, তুই আমাকে ছেড়ে চলে যাস না বাবা। আমি তোর রাগ সহ্য করে নিতে পারবো, কিন্তু তুই আমার কাছ থেকে দূরে চলে যাস না। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। মোহিনী, সেজে গুজে কোথায় চললে? আরে তুমি ঠিক খেয়াল করেছো তো দেখছি। আর তুমি এখানে বসে কি করছো? আচ্ছা, তুমি যদি যোগ না দাও আমি তাহলে যাই কি করে? চলো চলো। যাচ্ছি যাচ্ছি, তোমার সঙ্গে কথা আছে। এখানে আগে তুমি বসো, এখানে বসো। বলো। আরে তুমি কি করে জানলে যে আমি এখনো খাইনি? কম দিন তো হলো না মোহিনী, তোমাকে এতদিন দেখছি। তুমি যদি যেতে পোশাকটাই তাহলে অন্যরকম হতো। আরে তুমি তো দেখছি আমার দিকে অনেক কিছু খেয়াল রাখো। সবকিছু বলতে হয় না, কিছু দেখেও বোঝা যায় মোহিনী। এতদিন ধরে তোমাকে দেখছি আর আমি এটা বুঝতে পারবো না? তুমি আজ সারাদিন উপোস করে আসো, তাই না? খাও। আরে খাচ্ছি খাচ্ছি। রুদ্র ঘরে এসে গেছে না, এখন আমার মনে খুব শান্তি। এইটাই হচ্ছে তোমার বৈশিষ্ট্য মোহিনী। তুমি ঘাবড়িও না। রুদ্র রেগে গিয়ে তোমার উপর যতই চেঁচেমেচে করুক, তুমি তো রুদ্র বলতে অজ্ঞানী। না না, তেমন কোনো ব্যাপার না, সবকিছু ঠিক আছে। তোমাকে কিছু বলে সহ্য করতে পারবো না। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। যাবে না? আমি তোমাকে যেতে দেব না। আরে আমাকে বারণ করো না। দেখো মোহিনী, রুদ্র মাঝখান থেকে যতই চেঁচাক, যতই রাগ দেখাক, ওর রাগ কিন্তু একটু পরেই সব ঠান্ডা হয়ে যায়। সেই জন্য তোমার ওর উপর রাগ করে থাকা উচিত নয়। আমি ডাকছি, ও যখন আসবে ওকে কোনো খারাপ কথা বলবে না। ও তোমাকে যা যা কথা বলেছে সে সব কিছু বলে যাবে। নাও নাও, যেও না, খাও, নাও নাও। সতেরোর পরে কি হয় মিনি? 19। 17 আর 19-এর মাঝখানে কি হয়? 18, 20। মিনি,
আগে তুই ঠিক করে নে যে 18 বসাবি না 20। আরে ছাড়ো না মা, এখন কি তুমি আমাকে পড়তে বসাবে? একটু একটু তো ভুল হবেই, তাই না মা? মা, আমি কি আরেকবার করব? না, দরকার নেই, আমি করে নেব। ঠিক আছে। ও গণেশ ঠাকুর, তুমি কত খাও গো? তোমার খাওয়া দাওয়া একটু কমাও, নয়তো তোমার মা রেগে যাবে। আরে গণেশ ঠাকুর, তুমি কি সারাদিন খাও? পড়াশোনা করো না? তুমি যদি পড়াশোনা না করো, তোমার মাও কিন্তু আমার মায়ের মতো বকবে। আমার মা আমাকে খালি বকাবকি করে। তুমি আমাকে বাঁচিয়ে দাও, হ্যাঁ? আরে তুমি মোদকটা খাওনি কেন? মা কিন্তু তোমায় খুব বকবে, বুঝলে? মা, গণেশ ঠাকুর কি রেগে আছে? কি? কেন রেগে থাকবে কেন? রুদ্র স্যার এসেছিলেন নাকি? কি সব বলছিস তুই? গণেশ ঠাকুর রেগে থাকবেন কেন? না না, দেখো না, গণেশ ঠাকুর তো কিচ্ছু খাচ্ছে না, তাই আমার মনে হলো গণেশ ঠাকুর মনে হয় রেগে আছে। বোকামে, গণেশ ঠাকুর কি বেরিয়ে এসে খাবেন নাকি? কেন খায় না? কিন্তু গণেশ ঠাকুর তো খাচ্ছে না, আমি খাবো। যদি গণেশ ঠাকুর সব মোদক খেয়ে নেয়, তাহলে মিনির জন্য তো মোদক থাকবেই না। কিন্তু তুই যদি বলিস, তাহলে গণেশ ঠাকুরকে বলবো সব মোদকগুলো খেয়ে নিতে। না 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 না, তা নয়, আমিও তো খাবো, তাই না? এটা তো খাওয়ার জন্যই, তাই না? ওনার মনে হচ্ছে পেট ভরে গেছে, তাহলে এটা আমি খেয়ে নিই। ঠিক আছে, হ্যাঁ, প্ল্যানটা বদলে দে। তুই কি প্ল্যান বানাচ্ছিস বলতো রেবতী? একটা প্ল্যান তোর সাকসেস হচ্ছে না। আসলে কি জানিস, অল্পের জন্য ফেঁসে যাচ্ছি। রুদ্র বাইরে যেতে রাজি হয়েছিল, কিন্তু মোহিনীর কপাল ভালো যে রুদ্র আর গেল না। কি যে ওকে বুঝিয়েছে, ওর মাথাটা কিভাবে খেয়ে নিয়েছে, সেসব কিছুই বোঝা যাচ্ছে না। তোকে কিন্তু এরপরে এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান করতে হবে। ওই হাফ টিকিট মিনিটা প্ল্যান ভেস্তে দিয়েছে।